কাজ করে আমার ভেতরের রক্ত আরো বাঙালি হয়ে যাচ্ছি। আমি নিজেকে পুরোভাবে আজকে চিনতে পারছি, কেন কি এখানে যত আমি টাইম স্পেন্ড করছি কলকাতায় বাঙালিদের সাথে, বাঙালির কালচারের ভেতরে। হ্যাঁ, প্রবাসী বাঙালি হয়েও আমাদের বাড়ির ভেতরে সবসময় বাংলা কালচারটা অনেকই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন যখন সেই কালচারটা এতগুলো লোকের সাথে আমি শেয়ার করতে পারছি আর এসে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় আমি কাজ করতে পেরেছি, আমার জন্য অনেকই গর্বের কথা। ভীষণ ভালো লাগছে রাহুল কে হয়তো আমরা লঞ্চ করেছিলাম একটা সময়, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে রাহুলের হাত ধরে আজকে অনেক নতুন ট্যালেন্ট লঞ্চ হচ্ছে। এইটা কি স্বপ্ন, এইভাবে তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি আরো নতুন ট্যালেন্ট আসবে, এটাই ভালো লাগা। এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ মন মানে না। আমার মনে পড়ছে যখন এইখানেই কাছাকাছি একটা নার্সিংহোমে ওকে প্রিম্যাচুয়ার অবস্থায় ভর্তি করেছিলাম, এবং গড়িয়াহাটায় একটা নার্সিংহোমের জন্ম হয়েছিল। তারপর আমাকে বলা হয়েছিল যে ওকে ইনকিউবেটরে দিতে হবে। আমি বলেছিলাম দিন, আমাদের তো নেই। আমি বলেছি তাহলে কি করে যাব, কোথায় যাব? সল্ট লেক নার্সিংহোমের নাম বলেছিল, সেই নার্সিংহোমটা এখন আর নেই। তো আমি বললাম অ্যাম্বুলেন্স, আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই। বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্সের কোলে বাচ্চা, ডাক্তার সিদ্ধ দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। কি টেনশনে ছিলাম আমি জানি। এর বেশি কিছু বলার নেই।